হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকের রেসিপি হচ্ছে গরম গরম খাস্তা সিঙ্গারা ও স্পেশাল চাটনির রেসিপি। তো খাস্তা সিঙ্গারার জন্য সবার প্রথমেই আমি এখানে একটা কড়াইতে কিছুটা ডালডা ঈষৎ উষ্ণ আমি করে নেব, এবং ডালডাটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবং স্বাদ অনুসারে নুন, এবং সবকটা ড্রাই উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবং মাঝখানটাতে একটু জায়গা করে নিয়ে আমি হালকা গরম যে ডালডাটা ওটা কিন্তু দিয়ে ভালো করে মেখে নেব। এখানে যদি আপনারা ডালডা ইউজ না করতে চান তাহলে ঘি ইউজ করতে পারেন। আর অনেক সময় ঘিটা এতটা পরিমাণে ইউজ করাটা যায় না, তাহলে এক্ষেত্রে আপনারা কিন্তু ঘি আর ডালডা মিশিয়ে ইউজ করতে পারেন। কিভাবে বুঝবেন যে ডালডার পরিমাণটা ঠিক আছে? দেখুন, এইভাবে হাতে চেপে একটুখানি ধরে রাখলে চেপে রাখা যাচ্ছে, তো সেই অনুযায়ী বুঝতে হবে যে ডালডাটা ঠিকঠাক পরিমাণে আছে। তারপর একটু একটু করে গরম জল দিয়ে হালকা হালকা করে মেখে নেব। এবং দেখো, আমি তাই করছি যে হালকা একটু গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ডালডা বা ঘি ছাড়া কি তেল দিয়ে মাখা যায়? এই প্রশ্নটার উত্তর কিন্তু একদমই না হবে। কারণ কি, যদি আমরা সেটাকে শুধু জল দিয়ে বা শুধু তেল দিয়ে আমরা মাখি, সেক্ষেত্রে সিঙ্গারাটা কিন্তু খাস্তা হবে না, একটু রাবারি টাইপের হয়ে যাবে। তো দেখো, এখানে আমি ময়দাটাকে মেখে আর 25 থেকে 35 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে তাতে দিয়ে দেবো আদা কুচি, তারপর একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি আগে 5 ফোড়নটা দিতে হতো আদা কুচি দেওয়ার আগে, সেক্ষেত্রে আমি ভুলে গিয়ে আগে আদা কুচিটা দিয়ে ফেলেছি। আপনারা কিন্তু আগে 5 ফোড়নটা দিবেন। এরপর আমি 5 ফোড়ন দিচ্ছি এবং তারপরেই আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটুখানি সামান্য 1 চিমটি পরিমাণে হিং। হিং কিন্তু আমাদের রেসিপিটিকে আরও সুস্বাদু এবং ভালো করে তোলে, যার জন্য কিন্তু হিংয়ের ব্যবহার। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে বা মশলাটাকে অনেকক্ষণ ধরে একটুখানি কষিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো, আমি এখানে কিন্তু ভালো করে 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবং এরপরে যাতে মশলাটা যাতে পুড়ে বা জ্বলে না যায় বা কড়াইয়ের সাথে লেগে না যায়, সেক্ষেত্রে এখানে আমি কিছুটা জল ব্যবহার করব। এবং জলের পরিমাণটা হচ্ছে, আমি একদম সামান্য পরিমাণ জলটা ব্যবহার করেছি, প্রায় 1/2 কাপ মতো কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। এবং জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবং যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কিন্তু কষতে দিতে হবে। তো দেখো, এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নিয়ে মশলাটা একটু তেল ছাড়া শুরু করলে তাতে আমরা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এবং আলুগুলোকে কিন্তু পুরোপুরি ম্যাশ করলে চলবে না, একটু গোটা গোটা থাকতে হবে। তো দেখো, এখানে হালকা একটু ঝুরঝুরে টাইপের হয়েছে আলুটা, এবং বেশি ঘাটা নাড়াচাড়া করলে হবে না, আলুটা কিন্তু পুরোপুরি ঘেটে যাবে। তো দেখো, এখানে আমি হালকা হাতে একদমই হালকা হাতে আমি নাড়াচাড়া করছি। এবং তারপরেই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন দিয়ে হালকা পরিমাণে নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব। তারপরে এখানে দেখো, ময়দাটা প্রায় 20 থেকে 35 মিনিট পর আমি খুলে দেখলাম ময়দাটা না বেশি শক্ত না বেশি নরম, একদম মিডিয়াম থাকতে হবে। এরপর ময়দার ছোট ছোট লিচি করে তাতে রুটির বেলার মতো, আমরা যেরকম রুটি বানাই বাড়িতে ঠিক তেমনভাবে কিন্তু বেলে নিতে হবে। এবং একদম ছোট, একদম পাতলাভাবে, বেশি পাতলা না, একদম মিডিয়ামভাবে বেলতে হবে, একটু লম্বা লম্বি করে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বেলে নিচ্ছি।
এবং এভাবে বেলে নিয়ে মাঝখান থেকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবং এরপরে আমি এর চারপাশে হালকা হালকা করে জল লাগিয়ে নেব, যাতে ময়দাটা যখন আমরা আটকাবো যাতে পরবর্তীকালে তেলে দেওয়ার সময় খুলে না যায়। তো দেখো চারপাশ দিয়ে ভালো করে জল লাগিয়ে নিলাম এবং দুটি কোণ একসাথে ভালো করে লাগিয়ে মুড়ে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি থেকে দেখে হ্যাঁ আমি কিভাবে করছি। তো দেখো এটা পুরোপুরি একটা মুড়ির ঠোঙা, আমরা যেরকম চানা মুড়ি খাই যেভাবে ঠোঙাটা আমাদেরকে দেওয়া হয় ঠিক সেইভাবে আমাদের কিন্তু তৈরি করতে হবে। এবং তারপরেই আলুর পুরটিকে দিয়ে আলুর পুরটিকে নিচের দিকে চেপে দিতে হবে যাতে আলুর পুরটা নিচের দিকে ভালো করে যায়। তো দেখো এখানে আমি চেপে দিলাম এবং মুখটিকে ধীরে ধীরে বন্ধ করে দেবো। তো দেখুন কত সুন্দর করে সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা সিঙ্গারা তৈরি করে নিলাম। এরপর চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি একদম 1 চিপি পরিমাণে সর্ষের তেল, তাতে দিয়ে দেবো 5 ফোড়ন এবং দিয়ে দেবো আদা কুচি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি আগে থেকে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে মিষ্টির জন্য আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। তো দেখো এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং 1 থেকে 1.5 মিনিটের মতো এটিকে ফুটতে দেব। এবং চিনি দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে নুন। তো দেখো 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমাদের মিষ্টি চাটনি সিঙ্গারার চাটনি রেডি হয়ে গেছে। এবং তারপরে আমি কিন্তু একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং তেলটা 1% গরম হয়ে আসলে আমি তাতে সিঙ্গারাগুলো দিয়ে দেবো। সিঙ্গারাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়াম বা হাই করলে চলবে না। এক্ষেত্রে পুরোটা যতক্ষণ না সিঙ্গারাটা তৈরি হতো ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, লো টু মিডিয়াম রাখলেও হবে। তো দেখো লো রেখে আমি পুরোটা তৈরি করেছি, কত সুন্দরভাবে তৈরি হয়ে আসছে। আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা বেশি হাই করে তোলেন সেক্ষেত্রে ওপর থেকে সিঙ্গারাটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কত সুন্দরভাবে একদম গরম গরম খাস্তা সিঙ্গারা রেডি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।